আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা রাতের আয়োজনে সবজি খিচুড়ি করব। তো সেজন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। তো আমরা প্রথমেই বাঁধাকপি, সিম, মিষ্টি কুমড়া, শালগম, ফুলকপি, নতুন আলু এটা সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। তারপর হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ বেটে নিয়েছি এবং ধনেপাতা এটাকেও কুচি করে নিয়েছি। তারপর মুসুরি ডাল এবং পোলার চাল এটাকে পরিষ্কার করে নিয়েছি এবং সেই সাথে আমরা একটু হালকা চিকেন দেব, বেশি না। আর এর সাথে আমাদের যে মশলাটা লাগবে, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা যেগুলো আছে গরম মশলা, এটা আমরা নিয়েছি আলাদা করে, যাতে কোনোটা বাদ না পড়ে। আগে নিয়েছি। এবার আমরা এটাকে চুলায় বসিয়ে দেব। তো চলুন আমরা এবার রান্না শুরু করি। সেই সাথে আমাদের আর একটি আয়োজন থাকবে খিচুড়ির সাথে, সেটা হচ্ছে এই যে কক্সবাজারের, এটাকে কেউ বলে বাঁশপাতা, কেউ বলে শীতল, দুইটাই আছে এখানে। আপনার শুকনো মরিচ, কাঁচা মরিচ মিক্স করে এটার ভর্তা হবে। আজকে আয়োজনটা সেই হবে। প্রথমে আমরা পাতিলটা চুলায় দিয়ে একটু গরম করে নিয়ে তেল ঢেলে দেব। তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নেব। এভাবে পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। এবার আমরা আদা রসুন যেটা বাটা সেটা দিয়ে দেব। পেঁয়াজ, আদা, রসুনটা যখন এভাবে ঘন হয়ে আসবে, তখন আমরা সমস্ত মশলা ঢেলে দেবো একসাথে। এখানে পুরোটা আগে দেখিয়েছি যে যেগুলো আছে পুরোটা ঢেলে দিয়েছি। এবার আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নেব। একটু পরে এটায় পানি দিয়ে কষিয়ে নেব। এভাবে এটা যখন ঘন হয়ে আসবে, তখন এটা পানি দিয়ে এটাকে সুন্দরভাবে আমরা একটু কষিয়ে নেব। পানিটা পরিমাণ মতো দিয়ে নেব। তবে আগেই বলে রাখি, লবণটা আমরা যদি লাগে পরিমাণ মতো আমরা অ্যাড করে নেব। এরপরে আমরা কাঁচামরিচটা অ্যাড করে নিতে পারি, কোনো সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে মশলা কষানোর সময় এটা যেন কোনোভাবেই পুড়ে না যায় বা পাতিলে লেগে না যায়। এই জন্য আমরা জালটাকে কমিয়ে নেব, হালকা আছে এভাবে বারবার নেড়ে এটাকে কষাতে থাকবো। কষানো শেষে আমরা এটাতে চিকেন দিয়ে দেব। যখন তেলটা উপরে ভেসে উঠবে মশলা, তখন আমরা চিকেনটা অ্যাড করে দেব। এটা অ্যাড করে নিচ্ছি। এবার আমরা চিকেনটাকে খুব ভালোভাবে মশলা সহ কষাতে হবে। কষানো শেষ হয়ে গেলে এতে আমরা সবজিটা মিক্স করে সবজি সহ রান্না করতে থাকবো। তবে অবশ্যই হালকা আঁচে রান্না করতে হবে, যাতে পাতিলে লেগে না যায় বা পুড়ে না যায়। এবং সবজি সেদ্ধ হয়ে গেলে তখন আমরা হচ্ছে চাল এবং ডাল এটাকে মিক্স করে দিয়ে সেদ্ধ করব। একটু ঝোল দিয়ে দিলাম, কারণ তা না হলে চিকেনটা সিদ্ধ হবে না। চিকেনটাকে একটু নেড়ে দিতে হবে, তবে এরকম আবার ঢেকে দেব। সেদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে আমরা কষাতে থাকব। এবার আমাদের মাংস কষানো হয়ে গেছে, চিকেন। এবার আমরা আমাদের যে সবজিটা এটা দিয়ে দেব। পুরো সবজিটা আমরা দিয়ে দেব। এবার আমরা পুরো সবজিটাকে মিক্স করে নেব, যাতে চিকেনের সাথে এবং মশলার সাথে পুরো সবজিটা ভালোভাবে মিক্স হয়। কারণ মশলাটা সবজির সাথে মিক্স না হলে ভালো লাগবে না। আমরা সুন্দরভাবে মিক্স করে নেব, এভাবে ঘুরিয়ে নেড়ে চেড়ে।
এভাবে আমরা সুন্দরভাবে মিক্স করে নেব। এবার একটু ঢেকে দিয়ে জালটা কমিয়ে কিছুক্ষণ হালকা আঁচে রান্না করব, তারপরে ঝোল দিয়ে সিদ্ধ করে নেব। যে এভাবে সবজিটাকে কষিয়ে নিতে হবে। আমরা কিন্তু বাড়তি কোনো এটা ঝোল অ্যাড করিনি। যে ঝোলটা বের হয়েছে সবজি থেকে সেটা ইনশাল্লাহ মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। আর বাকিটা আমরা যখন চাল এবং ডালটা অ্যাড করে নেব, সেটার যখন ঝোলটা দিব সেটাই হয়ে যাবে। এবার এই যে আমাদের সবজি এবং চিকেনটা মোটামুটি হাফ সিদ্ধ, যে এবার আমাদের সবজি এবং চিকেন দুটো হাফ সিদ্ধ হয়ে গেছে। তাই আমরা এটার সাথে এখন রাইস এবং ডাল, যেটা আমরা আগেই পরিষ্কার করে নিয়েছি, সেটাকে এভাবে অ্যাড করে দেব। সুন্দরভাবে অ্যাড করে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমরা ঢেকে দেব। এই যে এভাবে আমরা এই রাইসটাকে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এরপর এটার পরিমাণ মতো ঝোল দিব, পরিমাণ মতো ঝোল দিব, পরিমাণ মতো ঝোল দিব। এরপরে আমাদের এখন আমরা গরম পানি করে রেখেছি আগেই, পরিমাণ মতো গরম পানি দিয়ে নেব। আমরা আগেই বলি খিচুড়িটা কিন্তু আমরা পাতলা রান্না করব, ঘন শক্ত না, চাল চাল না, ঠিক আছে? যে আমরা পরিমাণ মতো ঝোল দিয়েছি। ইনশাল্লাহ এখন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে নামানোর আগে আমরা পরিমাণ মতো যদি লবণ প্রয়োজন হয় লবণ অ্যাড করে নেব। সেই সাথে এই যে ধনেপাতা রেখেছি, ধনেপাতাটা অ্যাড করব। ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো বিল নাই তোমার। হচ্ছে আমরা এই যে সিদ্ধ হয়ে আসছে, তো এরপরে আমরা ধনেপাতাটা দিয়ে দেব, ধনেপাতাটা দিয়ে দেব এভাবে সেটি দিয়ে এবার সুন্দরভাবে মিক্স করে দেব, তারপর ঢেকে দেব। আর হয়ে গেলে আমরা নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। আপনারা চাইলে যদি স্মেলটা একটু ভালো পেতে চান, কয়েক ফোঁটা ঘি দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিতে পারেন। একটু পরে তুলে নেবেন, সুন্দর একটা স্মেল আসবে। তো আমরা এখনই একটু ঘি দিয়ে দেবো, এই যে বেশি না, যাতে জাস্ট স্মেলটার জন্য। এবার আমরা সুন্দরভাবে মিক্স করে ঢেকে দেব। এই যে বন্ধুরা আমাদের খিচুড়ি রেডি হয়ে গেল, দেখতে পাচ্ছেন কালারটাও সেই হয়েছে এবং স্মেলটাও কিন্তু সেই, ও সেই। এবার একটু কিন্তু গান গাওয়াই যায়, ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে বিল নাই তোমার। আসলে জীবনে চলতে গেলে সব কিছুই শিখতে হয়। রান্নাবান্না শেখা এটা একটি আর্ট, এটা আসলে দোষের মানে খারাপ কিছু না, শিখে রাখলে কাজে আসে। বাসায় যখন কেউ না থাকে তখন নিজের মতো করে রান্না করে খাওয়া যায়, হোটেলের আশায় থাকতে হয় না বা হোটেলে খেয়ে পেট নষ্ট করতে হয় না। সো সবাই কম বেশি বাসায় একটু রান্না বান্না শিখে নেবেন, হ্যাঁ? তাহলে অ্যাটলিস্ট আলু ভর্তা, ডিম সেদ্ধ, ডিম ভর্তা, হ্যাঁ, ডাল চচ্চড়ি, এগুলো যদি শিখতে পারেন, ভাত রান্না এনাফ, তাহলে আর আপনাকে হোটেলে খেতে হবে না, হোটেলে খেয়ে নিজের পেট নষ্ট করতে হবে না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সুন্দর আয়োজনে সবাইকে দাওয়াত দিচ্ছি, সবার প্রতি আমন্ত্রণ রইল, চাইলে চলে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।